তো আমার রাসূল বলেছেন মা দামা মুসাল্লাহু ইয়ানতাবিরুস সালাতি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। আপনার শেষ কাজ যদি দাড়ি কাটা হয়, আপনার শেষ কাজ যদি ব্যভিচার করা হয়, আপনার শেষ কাজ যদি আল্লাহর আইন বিরোধী হয়, আপনার শেষ কাজ যদি শিরকে পূজারি হয়, আপনার শেষ কাজ যদি মাজার পূজা হয়, আপনার শেষ কাজ যদি আল্লাহ দ্রোহিতার উপর হয়, তাহলে আপনাকে ওইখানে প্রশ্ন করবে দাড়ি কাটলা কেন, সুদ খাইলা কেন, মাজার পূজা করলা কেন, অমুক পূজা করলা কেন, আল্লাহ বিরোধী কাজ করলা কেন, তাগুতের ইবাদত করলা কেন, আল্লাহ বিরোধী হলা কেন। তাহলে আপনি কোথায় যাবেন বলেন? সিজ্জিনে যাবেন। সিজ্জিন ওমা আদরাকা মা সিজ্জিন। জিজ্ঞাসা করে সিজ্জিন কি? কিতাবুম মারকুম, জাহান্নামের একটি স্পেশাল জায়গা, সেখানে পাপীরা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? একটা জিনিস কিন্তু শুদ্ধ হয়ে গেল, ইল্লিনে যদি আপনি প্রবেশ করেন নিশ্চিত আপনি কোথায় যাবেন? কারণ ইল্লিন বাসিন্দাকে আর কোথাও দেওয়া হবে না, জাহান্নামে দেওয়া হবে না। সিজ্জিনে প্রবেশ করলে এখন দুই ভাগ। কি? এক নাম্বার ভাগ হলো যে আপনি কি চিরজীবন থাকবেন, না আপনি অল্প কয়েকদিন জাহান্নামের আযাব খেটে আবার জান্নাতে প্রবেশ করবেন। কথা কি বুঝতে পারছেন কিনা? এজন্য মানুষ মরে যাওয়া মাত্রই তার হিসাব কি হয়ে যায়। এই জন্য কোরআন কৌশলগত কারণে শুধু ইল্লিন এবং সিজ্জিনের কথাটা রেখেছে, যেহেতু কোরআন সংক্ষেপ করেছে আর রাসূল এর বিশদ বিবরণ দিয়েছে। কোরআন শুধু কবরের কথা বলেছে, রাসূল এর আযাবের কথা বলেছেন। কারণ ডেফিনেটলি আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদা হলো সিজ্জিনের কবরে আপনাকে সাপে সুবল মারবে, তার প্রতিক্রিয়া পড়বে আপনার মানবের দেখে। সিজ্জিনের কবরে আপনাকে বিচ্ছু কামড় দেবে, তার প্রতিক্রিয়া পড়বে দুনিয়ার কবরে। সিজ্জিনের কবরে আপনাকে গুজ্জু মারা হবে, তার প্রতিক্রিয়া করবে দুনিয়ার কবরে। এই জন্য ওয়াইদান নুফুসু যুফিজাত, আল্লাহ তাআলা বলেন সিংহায় ফুৎকারের সাথে সাথে বৃষ্টির পানিতে যেমন শাক উৎপন্ন হয়, ওয়াইদান নুফুসু যুফিজাত, মানুষের দেহ আর প্রাণকে একত্রিত করে উঠানো হবে। কথা মনে হয় এত ক্লিয়ার কেউ আপনাদের বুঝায় নাই, কারণ এই বিষয় নিয়ে কথা বলে কম। এই কারণে কবর পূজারী, খাট পূজারী সংখ্যা বেড়ে গেছে। বুঝাইতে পারে নাই, কি করতে পারে নাই, কবরের আযাবের স্বরূপটা বুঝাতে পারে। আহলে সুন্নাত, আমার কথা না, আল্লামা ইমামি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুখারী শরহ লিখেছেন, উলুমুল হাদিসের পণ্ডিত ছিলেন, তিনি বলেন জাহান্নামের সিজ্জিনে আপনার আযাব দেওয়া হবে, তার প্রতিক্রিয়া পড়বে কোন কবরে? ক্লিয়ার না আনক্লিয়ার? কবরের আযাব অস্বীকার করার কোনো সুযোগ আর আছে? এই এখন আর যখন রুহুটা আপনার উপরে চলে গেল, তো রুহুর উপর যখন আযাব শুরু হলো, তখন কিন্তু এই কথা বলার অবকাশ নাই যে কবরের আর কোনো আযাব হয় না। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য কোরআন কারীম, কোরআনে পাক এখানে নিশ্চুপ রয়েছে, যেহেতু কোরআন শুধু কবর, ইল্লিন এবং সিজ্জিনের ধারণা দেওয়া হয়েছে, কিন্তু রাসূল সব থেকে বেশি ধারণা দিয়েছেন তার বুখারীতে, মুসলিমে সহ প্রায় 10,000-এর বেশি সহিহ হাদিস আছে শুধু কবর এবং পরকাল কেন্দ্রিক। এবার কি কবর আযাব বিশ্বাস করছেন তো? এখন যদি প্রশ্ন করেন হুজুর মৃত্যুর কথা কেন চিন্তা করবা? কবরের প্রথম ধাপ হলো, পরকালের প্রথম ধাপ হলো, তার নাম কি জুড়ে বলেন? পরকালের প্রথম ধাপ হলো, তার নাম হলো মাউত। পরকালের প্রথম ধাপের নাম কি? মাউত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 10 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা বলেছেন। বিশ্বনবী তারগিব ও তারহিবের হাদিস নাম্বার হলো 1222 নাম্বার। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকর হাদিমিল লাদ্দাতি ইয়ানি আল মাউত। তোমরা মৃত্যুর যিকির বেশি বেশি করে করো, কারণ মৃত্যু তোমাদের সমস্ত স্বাদকে বিনষ্ট করে দেবে। আমার ভাইরা, কেন এত বিতর্ক করো? মৃত্যুকে মোকাবেলা করার মতো কোনো সাহস তোমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ বলেছেন ফালাউলা ইদা বালাগাতিল হলকাম। মানুষকে লক্ষ্য করে দেখে না, ফালাউলা ইদা বালাগাতিল হলকাম, যখন তার প্রাণটা, এই রুহুটা একেবারে গলার কাছে চলে আসে, পায়ের সাথে পা মিলিয়ে দেয়, চোখগুলোকে সারাবরা করে দেয়। আল্লাহর নবী বলেছেন যখন মৃত্যু ঘনিয়ে এসে যায়, মালাকুল মউত এত বড় আকার ধারণ করে। বারা ইবনু আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মালাকুল মউত এত জোরে গর্জন করে, ওয়া আন্নাল বাহাইমা লা তাসমাউ আসওয়াতিহিম, আকাশ আর জমিনের প্রাণী এবং প্রাণীরা এবং জিন আর মানুষ ছাড়া দুনিয়ার সমগ্র
প্রাণ জগৎ, সমগ্র জীব এবং জড় জগৎ মালাকুল মাউতের শব্দটা শুনতে পায়। আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমরা মালাকুল মাউত কবরের আযাবকে দেখতে, জীবনে কোনোদিন তোমরা হাসতে না, তোমরা চিরজীবন তোমরা কাঁদতে। কারণ আমি আমার নবীকে আল্লাহ তাআলা কবরের আযাব দেখান, এই জন্য আমি নবী কাঁদি বেশি, হাসি কম। আর আল্লাহ বললেন ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকা কাসীরা, তোমরা অল্প হাসো আর বেশি পরিমাণে কি? বেশি পরিমাণে কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বেশি পরিমাণে কাঁদতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের সব কিছুর জিকির হয়, কিন্তু মৃত্যুর জিকির হয় না। রাসূল বলেছেন আকসিরুদ জিকির, তোমরা মৃত্যুর জিকির বেশি বেশি করে করো। মৃত্যুর জিকির করেন? মুসলিম শরীফের হাদিস। কোন কিতাবের? কারণ আগে হাদিস নিয়ে কথা বলছি, কারণ অনেকে কয় হাদিস আবার মানুন কি, এই জন্যই বলছি কোনোদিন এই সমস্ত বোধ আকিদায় ঢুকবেন। আর সহিহ মুসলিমের হাদিস। কোন কিতাবের হাদিস? 1431 নাম্বার। একটা দল এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো এক নেতাকে অনুসরণ করে চলি। রাসূল বললেন, তার ইবাদাতিন ওয়াজতিহাদিন, তার ইবাদত সাধনার ব্যাপারে আমার কাছে কিছু বলো। তোমরা যেই লোকটাকে অনুসরণ করে চলো, এই লোকটা কি ওয়াকাইফা যিকরুকুম সাহিবুকুম লিল মাউত, তোমার ওই বন্ধু কি কখনো মৃত্যুর স্মরণ করে, তোমার নেতা? তারা বলছে, রাসূল আমরা তো তাকে কখনো মৃত্যুর স্মরণ করতে দেখিনি। রাসূল বলছে লাইসা সাহিবুকুম হুনাক, যেই লোক মৃত্যুর চিন্তা করে না সেই লোক কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না। কে বলেছে? মুহাম্মদ। লাইসা সাহিবুকুম হুনাক, যেই ব্যক্তি মৃত্যুর চিন্তা করে না সেই ব্যক্তি কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না।